এখানকার যারা বাসিন্দা আমি একটু দেখাতে বলবো অভিজিৎকে। খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে তাদের, বাড়ি ভেঙে গিয়েছে, বাড়ি কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। তারপরে এখনো পর্যন্ত তারা কোথায় থাকবেন তা জানেন না। খোলা আকাশের নিচে সরকারের তরফ থেকে একটি ত্রিপল মিলেছে, সেই ত্রিপল টাঙিয়ে পরিবার পরিজন নিয়ে রয়েছেন। কোনো সাহায্য, কোনো ত্রাণ এগুলো পাচ্ছেন আপনারা? এবং এর পরবর্তীতে কোথায় যাবেন? ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এভাবে কতদিন থাকবেন ত্রিপলের নিচে? সেটা তো আমি তো সরকারকে বলতে চাইছি যে আমরা কতদিন এরকম থাকবো, আর কোথায় যাব, আর কোথায় ওনারা আমাদের জন্য ব্যবস্থাপনা করবে। আমি সেটা সরকারের কাছে আমি জানতে চাই আপনাদের মাধ্যমে, যে উনি কি চাইছেন। শুধু মুখে বললে তো হবে না, আমরা কতদিন এইভাবে কাটাবো। সাহায্য পাচ্ছেন? কিছু সাহায্য পাচ্ছি না। কি ওই খাবার ক্লাবে খাবার রান্না হচ্ছে প্রশাসনের দিকের থেকে, পৌরসভার গাড়ি আসছে, জল দিচ্ছে, এইটাই পাচ্ছি ব্যাস। দিদি, এইভাবে কতদিন থাকবেন? কোনো থাকার ব্যবস্থা কিছু হয়েছে কোথাও? থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা নেই। কি যে খাবো আজকে, আমি খাবার ব্যবস্থা নেই। ছোট বাচ্চাকে আমি কি খাওয়াবো না খাওয়াবো, আমার খাবার ব্যবস্থা। থাকার কোথায়, কোন জায়গায় যাব? আমি তো মানে কি পেটে একটা কিছু নেই, কথাও বলতে পারি ঠিক মতো। এই যে বিভিন্ন দলের নেতা মন্ত্রী তারা আসছেন, তারা কি বলছেন? শুধু আশ্বাস, শুধু সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, ধৈর্য রাখো, আর ধৈর্য রেখে পেট ভরে যাবে। আমার ঘর চাপা পড়ে গেছে, উনি 5,000 টাকা একটা তিরপাল মশারি দিয়ে গেছেন। আমি তিরপালটা মুসরির পেয়েছি, 5,000 টাকা আমার বলেছে সান্ত্বনা রেখো, কালকে পাবে। যদি উনার ইচ্ছা হবে দেবে, না হলে আমি কি করবো? ওনার থেকে ঝগড়া করতে যাবো? এরপর কোথায় থাকবেন? মানে বাড়ি তো একবারে ভেঙে, বাড়িটা ভেঙে গেছে, আর আমার কোনো জায়গা নেই। আমি যে কোথায় যাব, কোথায় কি করব? ভাড়া ঘর নিলে বলে 5,000 টাকা অ্যাডভান্স দাও, তারপরে ঘরে ঢোকাবো। আমার কাছে 1 টাকাও নেই, আমি কোথায় যে যাব? আমার দিদি থেকে আমি একটু কথা বলতে চাই। দিদি, আপনি যেখানে থাকুন না, একবারই আসো ভাগাড়ে। এই ভাগাড়ে আপনাকে আসতে হবে দিদি। আমার কষ্ট, অনেক কষ্ট। মা মানুষ আছি, এই মাটির মানুষ আছি দিদি। আপনার থেকে একটু বলতে চাই দিদি, আপনি একবার দেখে যান আমাদের যা কষ্ট হচ্ছে দিদি, আর বরদাস্ত করতে পারছি না দিদি। আমার মা মারা গেছেন 8 তারিখে রে, আমি 8 তারিখে মা মারা গেছেন, আর হচ্ছে আমি উঠবো দিদি, আর উঠতে পারছি না দিদি, আমি রক্ষা করো দিদি। আমি যে বাঁচতে চাই না, এই মাটির মধ্যে আমি চাপা পড়ে মারা যাবো দিদি। দিদি গো বাবুদা, দিদি আমার বিশ্বাস আছে তুমি আমার জন্য কিচ্ছু করবে দিদি। দিদি আপনি আসুন দিদি, আমার খুব বিপদে আছি দিদি, আপনি আজ আমার বাঁচাও দিদি। কেউ বাঁচাতে চায় না গরিব মানুষকে, আমি মরে যাবো দিদি। এই চাপা ঘরে আমি মরে যাবো দিদি, বাচ্চা কাচ্চা নিয়ে আমি মরে যাবো। আমি আর বাঁচছি না দিদি। কোথায় যে চলে গেলে আমিও যাবো কানে, আর অর্থাৎ বুঝতেই পারছো কুসুমিতা, চারিদিকে কিন্তু শুধু এই ধরনেরই হাহাকার। পরিবার পরিজন সন্তান তাদের নিয়ে কোথায় থাকবেন এই মানুষগুলো, তাই এখন জানেন না। ত্রিপলের নিচে ঠাঁই হয়েছে তাদের, এবং সেইখানেও তারা বলছেন যে বিভিন্ন মানুষ আসছেন, নেতা মন্ত্রীরা আসছেন, অনেকে সাহায্য করার আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু সেই আশ্বাসটুকুই সার। সামান্য কিছু আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস হয়েছে, কিন্তু সেটা তো স্থায়ী কোনো সমাধান নয়। এই এলাকার মানুষ তারা চাইছেন স্থায়ী সমাধান। যে বাড়িগুলি ভেঙে গিয়েছে, যে বাড়িগুলি ধূলিসাৎ হয়ে গিয়েছে, আবার সেখানে কি বাড়ি করা সম্ভব? কারণ এই অঞ্চলের ভূপৃষ্ঠের যে পরিস্থিতি হয়ে রয়েছে, তোমাকে কিছুক্ষণ আগে দেখালাম যে মাটি শুধু যে একদিকে ধসে যাচ্ছে না, একদিকে যেমন মাটি ধসে যাচ্ছে, ধস নামছে, অন্যদিকে এই ধসের কারণে মাটি অনেক ফুট উঁচুতে উঠে যাচ্ছে। এবং ভবিষ্যতে যেই দিকগুলো উঁচুতে উঠে গিয়েছে সেই দিকগুলোর কি পরিণতি হবে তা এখনো কেউ বলতে পারছে না। অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে বাকি বাড়িগুলিও রয়েছে, সেই বাড়িগুলিতে ধস নামবে কিনা এখনো কেউ জানে না। একাধিক বাড়ি, বলা যায় বেশিরভাগ বাড়িতেই কিন্তু
ফাটল দেখা দিয়েছে। তাই প্রত্যেকেই আতঙ্কে রয়েছেন যে রাতের বেলায় আবার নতুন করে ধস নেমে নতুন কোনো বিপদ হবে না তো, এবং স্থায়ী সমাধান কি হবে, তাদের আস্তানাই বা কোথায় হবে, কোথায় থাকবে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরাই রয়ে গিয়েছে। ব্রতদীপ, ধন্যবাদ।